আমার বন্ধুগণ, আমার শুনে নাও, গভীর মনোযোগ। এবার আদম আলাইহিস সালাম অপেক্ষা আছে আজরাইলের যে কি খবর নিয়ে আইব। আল্লাহ কয় শিশের জন্য যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে ভালো একটা নারী নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তা তো নিলাম, আর একটা আছে। কয় কি? আদম তো জান্নাতি ফল খাতি চাইছে, এখন কি করা যায়? আল্লাহ কয় ফেরেশতারা রে, আয় আরো ফেরেশতা নিয়ে আয়, আইনা জান্নাত থেকে ফল নাও, ঝাঁকা বইরা আপেল, আঙ্গুর, বেদেনা, কমলা, যত ফল আছে এই ফলগুলো ঝাঁকা বড়, ঝাঁকা ভরে আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। আজকের ময়দানে শীষের সঙ্গে বিয়ে হবে, জান্নাতি হুরের বিয়ে হবে। আর বিয়ে পরে সব মানুষ প্রাণ ভরে ফল খাবে, শুধু আদম খাবে না। আজকে আদমের ওসিলায়, আজকে শীষের ওসিলায়, জান্নাতি হুরের ওসিলায় দুনিয়াতে আদম আলাইহিস সালামের সন্তান যারা আছে সবাই আজকে সুন্দর ফল খাবে। এই ফল তারা প্রাণ ভরে খাবে। আর দেরি করো না আমার বাবারা, আমার বন্ধুরা আমার। এইবার ফেরেশতারা ঢাকা ভর্তি ফল নিয়ে আদম আলাইহিস সালামের কাছে হাজির। সালাম দাস, আসসালামু আলাইকুম বাবা আদম। আদম কয় ঘটনাটা কি রে? কয় এই যে আপেলের ঝাঁকালন, এই যে আঙ্গুরের ঝাঁকালন, এই যে বেদেনার ঝাঁকালন, এই যে কুমলার ঝাঁকালন, ঝাঁকা ঝাঁকা বইরিয়া বিশাল ঝাঁকা ভরে রূপ মুসলমান স্বর্ণের পেয়ালা, রূপার পেয়ালা, সুন্দর পেয়ালা ভরে ভরে এগুলো যখন আনিয়ে সামনে হাজির করেছে, আদম আলাইহিস সালাম অত্যন্ত খুশি। আদম আলাইহিস সালাম এবার খুশি মনে তাকা আছে, আজরাইল পিছে দাঁড়ায় আছে। আজরাইলকে দেখে আদমের মুসলমান থরে কম পড়ে গেছে। আদমকে ডেকে আদম আলাইহিস সালাম দেখে আজরাইল খারাপ। কথা কয় না রে, ভাত খাইতেছেন, পুলিশ এসে সামনে দাঁড়ানি। কথা বুঝেননি? ওয়াজ করতেছি, পুলিশ কয় হুজুর মাইক ছাড়েন। কথা বুঝেন নাই? আজরাইল আদম ফল আইছে মেলা, কিন্তু আজরাইল পাশে দাঁড়ায় রয়েছে। কেমন লাগবো? কথা কি বোঝেন? কিছু অনুশোচন আসে কিছু? হয়তো যদিও আমি একটু হাসি দিয়ে কথা বলতেছি, খেয়াল করছেন? আহা, সাপে আপনি খান, ভালো বাঘ এসে দাঁড়ায় রয়েছে, আপনার খাবার আছে সামনে, বাঘেও রয়েছে তোরে খাবো, আর আপনি খাচ্ছেন, এখন ভালো খাবার খাচ্ছেন। এখন খাবার কি উঠবে? গালে উঠবে? আপনার তো অবস্থা বাঘরে দেখা শেষ। ও আল্লাহ, বাঘে দেখলেই খাবে। এখন বাঘ রয়েছে এই জায়গায়, হা করে তোরে ধরবে, আর আপনার সামনে সুন্দর খাবার আছে। এখন খাবারের দিক লক্ষ্য না বাঘ থেকে বাঁচার লক্ষ্য? কথা কয় না? আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায় দেখে আজরাইল দাঁড়ায় রয়েছে। আজরাইল কয় হুজুর দেরি করেন না, খান, সময় বেশি নাই। কথা বুঝিনি? আজরাইল কয় হুজুর আর দেরি করেন না, জলদি করে খান, আর সময় বেশি নয়। আদম ফল হাতের মধ্যে নিয়ে একবার আজরাইলের দিকে তাকায়, আবার ফলের দিকে তাকায়। আরে সুন্দর ফল, এগুলো তো জান্নাতের মধ্যে খাইছিলাম, যখন জান্নাতের মধ্যে মা হাওয়ারে নিয়েছিলাম। রব্বে কারিম কত সুন্দর সুন্দর ফল খাওয়াইছে, কিন্তু সন্তানগুলো 100 জোড়া সন্তান। আজকে যদি আমি ঘুমায়া যাই, সন্তানেরা বড় কান্নাকাটি করবে। দেখেন সন্তানের প্রতি কত প্রেম। আদমেরও প্রেম জাগছে। আদম আজরাইল রে, আমার ছেলেরা সব চারিদিকে ঘুরে গাড়া আছে, আমার সন্তানগুলো একটু দেখতে চায়, বিটার বউগুলো দেখতে চায়, আমার ছেলে মেয়েগুলো দেখতে চায়, নাতিপুতিগুলো দেখতে চায়। আজরাইল, একটু সময় দেওয়া যাবে নি রে? আজরাইল ফল খাওয়ার আগে বলতেছে একটা কথা শোন, কারণ ফল খালি তো নিবি আমারে ধরে, ফল খাওয়ার সুযোগ পর্যন্ত দিবি, কিন্তু আমার আহলে বায়াত, আমার সন্তান, আমার নাতিপুতি, এদেরকে একটু প্রাণ ভরে দেখতে চাই। এই যে মায়া, দেখেন না, মানুষ মরে যাচ্ছে, নাতিপুতির মায়া ছাড়ে না, মরে যাচ্ছে। আদমও এনতে আজরাইল দাঁড়ায় আছে। আদম ডাক দেখায়, আজরাইল ফল হাতে নিয়ে দাঁড়ায় আছে, ফল শেষ করলে আজরাইল ধরবো, কিন্তু আমার নাতিপুতি গুলো 100 জোড়া সন্তান, এগুলো একটু দেখবো। আজরাইল কয় হুজুর, আপনি 2টা দাবি করেছিলেন, 2টা দাবি আল্লাহ পুরা করেছে। আবার নাতিপুতিও দেখতে চান, আবার ছেলেদেরও দেখতে চান। আদম আলাইহিস সালাম বলে, আজরাইল শোনো শোনো, কারণ যখন আমি বাবা আদম থাকবো না, আমার সন্তানেরা সহ্য করতে পারবে না।
আমার বিবি আমারে সারিয়া সহ্য করতে পারবে না। আরে দুনিয়া, আরে দুনিয়া ধরে ফেলেছে কেমন ভাবে শোনো। আদম ডাক দে, আজরাইল রে, আমার নাতিগুলো যখন দাদুরে দেখবে না, আমার পুতিরা যখন দাদিরে দেখবে না, তখন কষ্ট পাবে রে। ওরে আজরাইল, একটু দেরি কর, তাদেরকে আমি বুঝায়া বলি, একটু বুঝায়া বলি। এখন আদম আলাইহিস সালাম যখন দাবি করলেন আজরাইলের কাছে, আজরাইল কয়, হুজুর আপনার দাবি আমি পুরা করলাম, কারণ রব্বে কারীম আমাকে বলছে পুরা করার জন্য। মারহাবা বলেন। আমাকে বলছে পুরা করার জন্য। তার আগে আগে আপনি ফলটা খান, ফল খাওয়ার পর আপনার শিশের বিবাহের ব্যবস্থা করেন, তারপর আপনার নাতি পুতি সন্তানদের দেখেন। এই পর্যন্ত আপনাকে সুযোগ দেয়া হয়েছে, আপনি এগুলো করেন। আদম আলাইহিস সালাম কয়, আদম আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল রে, আমার শিশিরে তো বিয়া দিব, ফল তো আনলা, কিন্তু নারী পাবো কই, বিবি পাবো কই? এইবার ফলের জাকার মাঝখান থেকে এক সুন্দরী নারী আদম আলাইহিস সালামের নজরে পড়ে গেল। দেখে আকাশের চাঁদের চাইতে সুন্দরী এক নারী। আদম আলাইহিস সালাম ডাক দে, আজরাইল, তোমার পিছনে দাঁড়ানো ওই নারীটাকে, ওই মেয়েটারে তো চিনলাম না, ওরে তো মনে হয় জান্নাতের মধ্যে দেখেছি। আল্লাহু আকবার বলো না। আদম কয়, আদম ডাক দেখো আদম আলাইহিস সালাম, আজরাইল, ও আজরাইল, এ তো কোনো দুনিয়ার নারী নয়, এ তো কোনো দুনিয়ার মেয়ে নয়, এই মেয়েটা আমি জান্নাতের মধ্যে দেখেছি রে আজরাইল। এই মেয়েটাকে নিয়ে আইছো? বলে, জি হুজুর, আপনার কাছে আর লুকোচুরি নয়, আপনার কাছে প্রকাশ করে দিই। যখন আমি ফলের জাকা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে আপনার সাথে আপনার কাছে আসতেছিলাম, রব্বে কারীম বলছে জান্নাতের মধ্যে যাইতে সবচাইতে সুন্দর নারীটা ওই জান্নাত থেকে হুটটা নিয়ে আপনার ছেলে শিশের সঙ্গে বিবাহ পড়ায় দিতে, বিবাহর খানা খাইবেন। আজকে খানা খাওয়ানোর জন্য যত মেহমান আসবে সবার জন্য ফলের ব্যবস্থা করছে। এই ফলগুলো শুধু আপনি খাবেন না, এই দুনিয়ার সব মানুষ ভক্ষণ করব। আপনার নাতি পুতি যারা সন্তানেরা আছে সবাই প্রাণ ভরে খাইব। খাওয়ার আগে হুজুর আপনার শিশের সঙ্গে বিবাহ পড়ায় দেন। এবার আমার যখন সামনে আসলেন, দেখে রে আকাশের চন্দ্র যেন দুনিয়ার মধ্যে নেমে আসছে। কারণ জান্নাতি, ও জান্নাতি বাবারা শুনে নাও, যারা জান্নাতি হবে তাদের জন্য 70টা হুরের বিবাহ হবে, 70টা হুর দিবে আমার আল্লাহ। এক একটা হুরের নখ যদি পৃথিবীর মধ্যে আসতো, পৃথিবীর আলো বাতাস হার মেনে যেত। এত সুন্দরী নারী যদি পাইতে হয়, এই দুনিয়ার কোনো মেয়ের দিক তাকানো যাবে না, পরের বোর দিক তাকানো যাবে না, শালীর দিক তাকানো যাবে না, কোন পুরুষের দিক তাকানো যাবে না। সতীত্ব রক্ষা করে নিজের বিবির হক যদি আদায় করে, নিজের স্বামীর হক আদায় করে, দুনিয়া থেকে ঈমানের সঙ্গে আমল করে যদি বিদায় নিতে পারো, একটা নয় দুটি নয়, পুরুষের জন্য 70টা হুর, মেয়েদের জন্য 70টা গেলেমান। তোমার জন্য ওদিন আবার জান্নাতের মধ্যে শুধু হুর আর গেলেমান শুধু নয়, তোমার দুনিয়ার স্বামী, দুনিয়ার স্ত্রীও আমার আল্লাহ দান করবে। এমনকি ওই জান্নাতের মধ্যে রব্বে কারীম পর্দা ছাড়া দেখা দিবে। আমার রসুল আসবে জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে এসে বলবে, মান হাযা রাসূলু, আমি কি তোমাদের রসুল নয়? তোমরা আমারে চেনো কি না? আমার নবীজির সামনে হাজির হয়ে যাবে। রসুলের প্রেমিক যারা আমার নবীকে চিনবে, আমার আল্লাহ বলবে, এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দেরা শোনো, আমি রব্বে কারীম, আমাকে না দেখে তোমরা গোলামি করেছিলা, আজকে হুর পাইলা, গেলেমান পাইলা, জান্নাতের নিয়ামত পাইলা, সর্বশেষ বুনাস হলো আমি আল্লাহ তোমাদের সরাসরি দেখা দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এগুলো যদি পাইতে হয় সুদ খাওয়া যাবে না, এগুলো যদি পাইতে হয় ঘুষ খাওয়া যাবে না, এগুলো যদি পাইতে হয় বেগানা নারী নিয়ে ফুর্তি করা যাবে না, এগুলো পাইতে হলে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, এগুলো পাইতে হলে মুসলমান গাঁজা মহতিয়া বা পান করা যাবে না, এগুলো পাইতে হলে নামাজ ছাড়া যাবে না, এইগুলো পাইতে হলে ইমানটাকে মজবুত করে রাখতে হবে রে মুসলমান। এগুলো পাইতে হলে, এগুলো যদি ভাস্কো মজকে, এগুলো যদি ফায়দা লুটতে হয়, ইমানের সঙ্গে মৃত্যু হতে হবে। ইমানের সঙ্গে যদি মৃত্যু হয়, এগুলো তোমার জন্য হাকা
খা যা, অনেক অনেক দিব, কম দিব না, শুধু নিয়ামতে ভরপুর করে দিব। দুনিয়ায় কি এসি বাড়ি, দুনিয়ায় কি অস্ট্রেলিয়া বাড়ি, ওই জান্নাতের মধ্যে স্বর্ণরূপার সুন্দর বালাখানা বাড়িগুলো তোমাকে আমার আল্লাহ উপহার দিবে, সুন্দর নারীগুলো উপহার দিবে, সুন্দর পুরুষগুলো উপহার দিবে। আমার মতো কালো কুলো সন্তান দিব না, আমার মতো কালো বক্তা আসবে না, কারণ এমন সুন্দর সুন্দর পুরুষগুলো তোমার জোটায়া দিবে যা দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মানত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কষ্ট করো, সুখ আছে। এই গাছ লাগাইছে ছোট চারাই না, এখন আস্তে আস্তে বড় হবে, ফল ধরবে। যে ফল ধরছিল এই বছর খাইছে, যত বড় হবে, যত শাখা প্রশাখা বাড়বে, তত ফল পাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে কষ্ট করো। এই যে বেগুন ক্ষেত লাগাইছে ছোট চারা, এগুলো এখন বড় বড় একটা হয়েছে। কষ্ট করছে, ঘিরছে, ওষুধ দিচ্ছে, পানি দিচ্ছে, এরপর বাজারে ফায়দা লুটতেছে। কি কর? আমল করবা, বালা কিছু পাইবা, আর আমল করবা না জুতার বাড়ি খাইবা। কথা বুঝেননি? বন্ধুগণ আমার, শুনে নাও, ঈসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি হুরের বিয়া হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর এই হুরের বিয়া যখন হলো, ওই হুরের দিলমোহর ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আমার রাসূলের উপরে দুরূদ শরীফ। ও মুসলমান শুনে নাও, ধোঁকাবাজেরা শুনে নাও, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করো, আদম আলাইহিস সালামের দিলমোহর ছিল আমার নবীর দুরূদ, আমার নবীর উপরে দুরূদ। আজকে যারা দুরূদ ইব্রাহিম নিয়ে ফালাফালি করো, যারা আজকে কয় এই দুরূদ ছাড়া দুরূদ নাই, ওই ধোঁকাবাজেরা শোন, আদম আলাইহিস সালামের দিলমোহর ওদিন যখন আদম আলাইহিস সালামের বিয়া হয়েছিল, ওদিনও দুরূদের এদের মুসলমান, ওদিনও তাদের দিলমোহর ছিল রাসূলুল্লাহর উপরে দুরূদ। নবী মুসলমান ঈসা আলাইহিস সালাম, ওই আদম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের বিবাহের পরেও রসুলের উপরে দুরূদ। আজকে সেই রসুলকে বাদ দিয়া যারা আজকে এলোমেলো ঘুরতে চাও, তাদের কপাল মন্দ, তাদের কপাল মন্দ। যেখানে সব নবীর খেলা শেষ, আখির নবী রাহমাতুল লিল আলামিনের খেলা শুরু। সেই নবীরে মাইনাস করে অন্য নবীর গুণগান গাও, তাহলে আর বুঝতে বাকি নাই তোমার মতো ধোঁকাবাজ, তোমার মতো বেঈমান মানুষ আর দুনিয়ায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম যে কথাগুলো মনে পড়ে যায়। ওরে মুসলমান, আজকে একটা লাশের নামটাম দেখলাম মুসলমান। ও মুসলমান, ইদ্রিস আলী খন্দকার মিয়া, উনি দুনিয়া থেকে আজ 7 দিন আগে ইন্তেকাল করেছে। কলার ব্যায়ার মধ্যে 3টা কলা গাছ একত্রিত করিয়া বাবার লাশ, 2 ছেলে আমেরিকায়, 1 ছেলে মুসলমান বড় অফিসার, কিন্তু মহল্লার মধ্যে মাটি দেওয়ার মতো কোনো জায়গা নাই। ইদ্রিস আলী সাহেবের লাশটা এই কলার ভ্যাঁর উপরে ভাসায়া দিছে। লেখা আছে, যদি কোনো সহৃদয়বান মানুষ, যদি কারোর পাশে আমার বাবার লাশটা যদি কোনো ব্যক্তি পান, আমার বাবাকে একটু মাটি হালা করবেন, দাফন করবেন, আমাদের একটু জানায়া দিবেন কোন জায়গা আমার বাবা জানের কবরটা দেয়া হয়। আমরা যদি কোনোদিন জানতে পারি, যেন সময় করে বাবার কবরটা জিয়ারত করতে পারি। পৃথিবীর মধ্যে এত টাকা, ও যুবক, 2 ছেলে আমেরিকার জমিনে, কিন্তু বাবা মারা গেছে, মাটি দেওয়ার মতো জায়গা নেই, ঘরে লাশটা রাখার জায়গা নেই। কত বানবাসীদের লাশ ভেসে যায় মুসলমান। এই বানবাসীগুলো চোখের পানি ছেড়ে কান্দে। মানুষগুলো মারা যায়, কবর থেকে লাশ উত্তোলন হয়, কবরের লাশগুলো ভেসে যায়। মানুষের করুণ কান্না, মানুষের কান্না সহ্য হয় না। ও যুবক, একদিন আমিও চলে যাব। এই অন্ধকার কবরটা হবে একমাত্র আমার আপনার সাথী, কেউ রাখবে না। বন্ধু বান্ধব এসে বলবে উপরে টিন দিয়া কবর করো, রাতেই লাশটা দাফন করে দাও। এর যতই বৃষ্টি হোক, যতই তুফান হোক, পৃথিবীর মধ্যে যত বড় তুফান হোক না কেন রে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা লেট হবে, আপনার আপন জনের আসিয়া আপনাকে চিরবিদায় করে দিবে। কত কবর দেখলাম, কবর খোঁড়া পর এই কবরের মধ্যে পানি উঠে গেছে,
কবরের ভিতরে বাঁশ দিয়া, কবরের ভিতরে কলা গাছ দিয়া লাশখানা রেখে দিছে, কেউ তার উপরে রাখে নাই। আহারে সাদের ঘর, সাদের বাড়ি, সাদের স্ত্রী, সাদের ছেলে মেয়ে, যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য এই দুনিয়ার মধ্যে কতই না কত কষ্ট করলাম, যাদের জন্য ভ্যান চালাইলাম, দিন মজুরি কাজ করলাম, যাদের জন্য বিদেশে কামলা দিলাম, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য কতই না সুদ ঘুষ খাইলাম, যাদের জন্য এত কিছু করলাম, কিন্তু মরণের পর দেখি কেউ আবার নয়, কেউ আবার নাই, সবই রে মুসলমান, সব আমার পর, সব আমার পর। হায়রে যুবক, কালীগঞ্জ থানার যুবকেরা রে, এমন একটা দিন আসবে রে, যেদিন আমিও চলে যাব, আমিও চলে যাব, সবাই ভুলে যাবে, রুহুল আমিন সিদ্দিকী আর নাই। হয়তো একটু দোয়া করবে, হয়তো চোখের পানি ছেড়ে কাঁদবে, দুদিন পরে ভুলে যাবে। কত আমার খুলনা বিভাগে কত আলেম ছিল, যাদেরকে এত স্মরণ করতাম। মুসলমান প্রফেসর সোরাব ভাই, মুসলমান গভীর মনোযোগ, মুসলমান গভীর মনোযোগ শুনে নেন। ওই দুনিয়ার মধ্যে আব্দুর রব যশোরী সাহেব মুসলমান, তাই শুধু নয়, কোথায় মুসলমান শোনো, মুসলমানেই জিনেদা জেলার বড় গৌরব ছিল আবুল কাসেম জিয়াদি সাহেব, আবুল হাসেম যশোরী সাহেব। কত আলেমরা দুনিয়া থেকে চলে গেল, কত জাকের ভাই বিদায় হয়ে গেল, কত মাসিক ভাই বিদায় হয়ে গেল, কত জাকের বোন বিদায় হয়ে গেল, কত না কালীগঞ্জের কত রত্ন বিদায় হয়ে গেল। এই রকম আজিজুল ভাইয়ের মতো নয়, হাজার হাজার জাকের ভাইয়েরা আজকে দুনিয়া থেকে চলে গেছে। কে বা কয়েকজনের স্মরণ করে, কে বা কয়েকজনের জন্য কান্দে। এরে মুসলমান, দুদিন তিন দিন পরে, 2 মাস 2-4 বছর পরে ভুলে যাবে। তবে এমন একটা দরবারের মুরিদ আমরা হয়েছি, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দরবার থাকবে, একজন জাকের দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। দোয়া চাইলেও পাবো, না চাইলেও পাবো, কারণ বিশ্বলির মুরিদ হওয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে, আমাদের মর্যাদা বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। আপনি দোয়া করলেও চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। আজকে আমাদেরকে নিয়ে যারা হিংসা করেন, জাকেরদেরকে নিয়ে উপহাস করেন, জাকেরানদেরকে নিয়ে আপনারা যারা মুসলমান, যারা আমাদেরকে নিয়ে হাসি তামাশা করেন, একবার বয়া বয়া চিন্তা করেন। এমন একটা আজকে বাবা সন্তান, বাবা মারা গেলে সন্তান কিছুদিন পরে ভুলে যায়, স্ত্রী স্বামী মারা গেলে কিছুদিন পরে ভুলে যায়, স্ত্রী মারা গেলেও স্বামীও ভুলে যায়, ভাই চলে গেলে ভাই ভুলে যায়। কিন্তু এমন একটা দরবারে মুরিদ হইলাম, কিয়ামত পর্যন্ত যতগুলো দোয়া হয় জাকের ভাই বোনদের জন্য, আশিক ভাই বোনদের জন্য, কিয়ামত পর্যন্ত দোয়া চলবে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, যারা বিশ্ব জাকের মঞ্জিলে বায়াত গ্রহণ করেছেন, আপনাদের কপাল ভালো। এই বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদ হওয়ার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। এদেরকে যতই আপনার উপহাস করেন, যতই বেদাতি বলেন, যতই নাদাত বলেন, যতই কাফের বলেন, আর যতই ফতোয়া দেন, শুনে লন, একমাত্র জাকেররা ছাড়া এইরকম দিবানিশি কেউ কারোর জন্য দোয়া করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? যতই আমাদেরকে আপনারা, আপনি কোন দরবারে যান, যত দরবারে যান না কেন, 2-4 দিন পরে ভুলে যাবে। আর আমার কেবলা জানো হুজুর শিক্ষা দিছে, যত তো নামাজে দোয়া হয়, যত নামাজ জিকির আজগার করা হয়, এরপরে নফল নামাজ পরে বকশানো হয়, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে সব রেশানি করা হয়, সব করা দোয়ায় আল্লাহ যে জাকের ভাই বোন যে যেখানে ঘুমায় আছে সবার কবরে সব পছন্দ হয়। জোরে বলেন ঠিক কিনা? রুহে সব পছন্দ হয়। সুতরাং এই দরবারের মুরিদরা নিয়ে যায় যারা উপহাস করে, আমি মনে করি তাদের কপাল খারাপ। তাদের এদেরকে নিয়ে যারা হাসি তামাশা করে, আমি মনে করি এদের জ্ঞানের অভাব। আমি বলবো দাদু, আপনাদেরকে গালি দিই না, আমরা আপনাদেরকে মন্দ বলি না, আপনারা আমাদেরকে বেদাতি বলেন। বেদাতি বলেন নবীকে ভালোবাসার অপরাধী, বেদাতি বলেন ওলি আল্লাহদেরকে ভালোবাসার জন্য, বেদাতি বলেন আমরা জিকির আজগার করি, বেদাতি বলি আমরা নবীর মিলাদ পড়ি, বেদাতি বলি আমরা নবীর কিয়াম করি। আমাদেরকে বেদাতি 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 বলা শুরু করছেন। আমাদের কোনো দুঃখ নাই, দুঃখ নাই, যত যা বলবেন বলেন। তবে একটা চিন্তা করবেন, বিপদের সমাজে বন্ধু, প্রকৃত বন্ধুই হলো তিনি যিনি আমার বিপদের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা?
সুতরাং আপনি বয়া দেখেন, একবার বিবেচনা করে বয়া দেখেন, আট্টসি দরবারে আমার জাকের ভাইরা ছাড়া আমার এই বিপদের কালে, ওই মরণ কালে, মরণের পরে আমার জন্য দোয়া করার মানুষ থাকবে না। আপন ভাই ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে। বিশ্ব জাকের মঞ্জিলে একজন জাকের যদি খাড়া থাকে, কিয়ামত পর্যন্ত দোয়া হবে। যতদিন বেঁচে থাকবে তার জন্য চাইলেও দোয়া হবে, না চাইলেও। যেটা বলে ঠিক কিনা? আমরা কি মিথ্যা কথা বলতেছি না সত্য কথা? যেটা বলেন সত্য না মিথ্যা বলছি? এই জন্যই ভাই কপাল লাগবে বিশ্ব জাকের মঞ্জিল চিনার, বিশ্ব জাকের মঞ্জিল বুঝার, বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে জ্ঞান ধারণা করতে হলে আপনাকে আরো গবেষণা করতে হবে। আপনি যাবেন পিকনিক করতে, হাঁড়ি পাতিল নিয়ে যায় খাওয়া দাওয়া করবেন, রান্না করবেন আর খাবেন, আয়া শুধু গিবাত করবেন, আয়া বলবেন আট্টসি বাল না, আট্টসি বেদাত না, যায় হারাম। এটা আপনাদের চরিত্র হয়ে গেছে, কারণ আপনাদের স্বভাব হয়ে গেছে এটা। আমরা আমার বাজানরা এখনো সময় আছে, এখনো সময় আছে ভালো মন্দ বোঝার। এখনো যদি জ্ঞান না হয়, এখনো যদি আপনারা বুদ্ধি না হয়, এখন যদি বিবেক না হয়, আমাদের কিছু করার নাই। তবে সত্য কথা বলি যে আপনারা একটু যায় দেখেন, যায় দেখলে আপনার চক্ষু খুলে যাবে। এই চক্ষু খুলে যাবে আমরা কোথায় আসি, কোন জগতে আসি। যেটা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা बदशाह फकीर है सबको एक ही ठिकाना, बदशाह फकीर है सबको एक ही ठिकाना। के राजा के बादशाह ও যুবক, গরিব মারা গেলে 3.5 হাত কবর, ধনী মারা গেলেও 3.5 হাত কবর। আমার দেশের প্রধানমন্ত্রী 3 বার সফল প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনিও মারা গেলেন, ওনার কবরটাও 3.5 হাত। একটা মোটা একটু বেশিও নিতে পারে নাই, কমনে নাই। ও যুবক শুনে নাও, আজকে আমার দেশের যিনি মুসলমান শুনে নাও, অসংখ্য বড় বড় নেতারা ছিল যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনার ঠিকানা 3.5 হাত একটা জায়গা। এই দুনিয়ার কত সম্পদ লইয়া দুনিয়ার মধ্যে কতই না হট্টগোল করলা। ও যুবক বন্ধুরা শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে শুনে নাও। 1 নাম্বার হলো মরণ, 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, বলে দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও যুবক শোনো শোনো, যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আর সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয় রে, সাধারণ মরণ যদি এত কঠিন হয়, যারা মরণের সময় যাদের পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা। ওই কাফনের সময় দেখেছি, গোসল করানোর সময় দেখেছি,
ও মুসলমান, মালাকুল মউত যখন জানটা নিয়ে গেছে, তারও মুসলমান পায়খানা পর্যন্ত করে দিছে, জিহ্বাটা বড় হয়ে গেছে আর গালের ভিতরে যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ করা যায় নাই। এরে এমন মৃত্যু যদি আসে রে, ওই কঠিন মৃত্যু যদি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আর যদি যাদের কঠিন মৃত্যুটা হবে, এই মৃত্যুটা কতই না কঠিন হবে। আল্লাহুম্মা মাইক লাগেল কই ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আজরাইল কে ভাই সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। ছেলে কান্দে মেয়ে কান্দে, কান্দে জ্বরের ভাই, দিবানিশি কান্তেন বাবাই মুরিদের মায়ায়। আজরাইলকে ভাই সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়, বল পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। এমন পীরের কাছে মুরিদ হয়েছি যে দিবানিশি কেবলা জানো যে মুরিদের মায়ে কানতেন, সারা জীবন কেঁদে গেছেন, এখনো কান্দেন। রওজা ফাঁকে শুয়ে সে রওজার মাটি ভিজাইতেছে। এ যুবক বন্ধুরা শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমারে তুমি কি শুনাইলা? এই যদি হয় সহজ মৃত্যুর আজরাইল, তাহলে কঠিন মৃত্যুটা কেমনে হয়? ওরে আজরাইল আমি সইতে পারি নাই এত যন্ত্রণা এত কষ্ট রে মুসলমান। এই মালাকুল মউত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? একজন ইমানদারের মৃত্যু এত আসানে করছে আল্লাহ। ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলায় খামির বানায়, যারা মহিলারা দেখবেন আটা গুলায় খামির বানায়। এই খামির বানাইলে এর মধ্যে একটা চুল পড়লে যেমন অনায়াসে টান দিয়ে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক ইমানদারের মৃত্যুটা ঠিক এরকম অনায়াসে হয়, খুব আসানে হয়। এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, হিংসুটে মানুষেরা 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল হয় না। এক নাম্বার হলো যে ব্যক্তির 1 নম্বরে হলো অহংকারী মানুষ, হিংসুটে মানুষ। এই হিংসুটে মানুষের দোয়া তো আল্লাহ নিজেও জীবনও কবুল করবে না। তা আমাদের ভিতরে হিংসুটে মানুষের অভাব নাই। পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। যারা বলেন ঠিক কিনা? একজনের ভালো একজন দেখতে পারে না। এই পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না, এই মানুষগুলো ভরপুর মহল্লার মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মালাকুল মউত আইব আদম আলাইহিস সালামের কাছে। মালাকুল মউত আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। আদম আলাইকুম আসসালাম। আদমের 100 জোড়া সন্তান, খুব খেয়াল করবেন। কত জোড়া? 100 জোড়া সন্তান। একজন বেজর সন্তান ছিল, নাম তার ঈসা আলাইহিস সালাম। আদমের কাছে যখন আজরাইল আসছে মেহমান সাজিয়া, আদমকে সালাম দিলেন, আদমের ঘরে প্রবেশ করলেন। ঈসা আলাইহিস সালাম যে, বাব্বাজি এই মেহমানকে কোনোদিন তো আমি দেখি নাই, এর এমন মেহমান তো মক্কা মদিনায় এই জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ, এটা সেই মেহমান নয়, এটা সেই মেহমান
যিনি মানুষের জীবনে একবার আসে রে। এই মেহমান কিসের জন্য আসছে একটু জানতে দাও। যাও তুমি একটু আড়ালে যাও, আমি একটু মেহমানের সঙ্গে কথা বলতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকতে বলে বাবা শীষ, তুমি একটু আড়ালে যাও, মেহমানের সঙ্গে কথা বলবো। আব্বা যান, মেহমানকে আপনি কথা বলবেন, ঠিক আছে, সুযোগ করে দিলেন। মেহমানের সঙ্গে কথা বলে। শীষ আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতে চায়। শীষ আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় আছে এবং আজরাইল আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম কথা বলে, সালাম বিনিময় করে। ডাকতে বলে আদম, তুমি জান্নাতের মধ্যে ছিলা, সেখান থেকে বিতাড়িত হইলা, সেখান থেকে তোমার দুনিয়ায় পাঠানো হলো। ও বাবা আদম, তোমার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে। এখন আল্লাহ পাক আমারে পাঠিয়েছে এই দুনিয়া থেকে বিদায়ের জন্যে, কারণ আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। আপনি যদি কিছুদিন থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি যেতে চান তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। এখন আপনারই মতামত, আপনি বলেন কোনটা করবেন। আপনি কি আমার সাথে যেতে চান না কিছুদিন থাকতে চান? আদম আলাইহিস সালাম সন্তানদের দিকে তাকাইয়া চিন্তা করে, আরে এখন আমার একটা কাজ বাকি আছে। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আমাকে 100 জোড়া সন্তান দান করলো। এই 100 জোড়া সন্তানের মধ্যে একজন বেজোড় সন্তান আছে, নাম তার শীষ আলাইহিস সালাম। মারহাবা বলেন না। এই শীষ তো এখনো অবিবাহিত, তার কোনো জোরের কোনো সন্তান নাই। এখন যদি আমি বাবা হইয়া আমার সন্তানের একটা দায়িত্ব পালন করে না যাই, সন্তানকে যদি বিবাহ না দিয়ে যাই, কিয়ামতের ময়দানে যখন সন্তান বল বাবা আমি তো বিবাহের উপযুক্ত ছিলাম, আমাকে তো বিবাহ পড়াও নাই, এই দায়ী হয়ে যাব কিয়ামতের ময়দানে। একটা চিন্তা করলেন। দ্বিতীয় চিন্তা, ডাক দে বলেন আজরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে নিতে আসছো, তবে দুনিয়ার ফল ফলাদি অনেক খাইছি, আমার মন চায় ওই জান্নাতি নেওয়া ফল খাইতে, আমার মন চায় জান্নাতি আপেল খাইতে, আমার মন চায় জান্নাতি ফল ফ্রুট খাইতে। যদি তুমি পারো আমাকে এনে দাও, এগুলো আমি প্রাণ ভরে খাবো, যাওয়ার আগে, ইন্তেকালের আগে আমি এগুলো খাবো। শীষ আলাইহিস সালাম কথাগুলো শুনলেন। এবার আজরাইল যখন বিদায় হয়ে গেলেন, ডাকতে বললেন, বিদায়ের আগে ডাকতে আদম আলাইহিস সালাম বলে, ও আজরাইল শোনো, শোনো আজরাইল, আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে চাই না, কারণ আমিও বুড়া হয়ে গেছি। এখন আর কষ্ট আমার ভালো লাগে না, এত কষ্ট করে ইবাদত বন্দেগী করি। আমার বাবারা খুব খেয়াল করেন, তুমি আল্লাহকে যা বলবা, দুইটা দাবি। একটা দাবি আমার, 1 নাম্বার দাবি আমার শীষের জন্য যেন একটা নারীর ব্যবস্থা করে দেয়, আমি যেন আমার শীষকে বিবাহ দিতে পারি, সেরকম একটা মেয়ে যেন আমার জুটায়া দেয়। 2 নাম্বার দাবি, মরণের আগে আমার জন্য জান্নাত থেকে কিছু ফল নিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই 2টা পরে যখন দায়িত্ব পালন হয়ে যাবে, তুমি আমার রুহটা নিয়ে যাবা, তখন আর তোমার বাধা দিব না। যাও তুমি মাওলার কাছে যাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দাবি করছে কয়টা? কথা বলেন না, কথা বুঝেননি? কয়টা? 1 নাম্বার, শীষের বিয়ে দিতে হইব, শীষের কোনো জোর নাই। আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, এখন শীষের সঙ্গী নাই, বিয়ে দেবো মায়াপ তো নাই। এলাকার মধ্যে এরকম ঘন ঘন মায়া পাওয়া যায় না। আপনার এলাকায় তো মেয়ের অভাব নাই, আমার এলাকায় মেয়ের অভাব নাই, প্রত্যেকের বাড়ি মেয়ে আছে, কিন্তু শীষের লগে বিয়া দিব একটা মেয়া নাই এলাকার মধ্যে। ছোট বুনু নাই, বড় বুনু নাই, নিজের সঙ্গীও নাই। এখন বিয়ে তো দেওয়া লাগবে, ছেলে তো এখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দেওয়ার দরকার আছে না? আল্লাহু আকবার বলেন না। বিয়া দিব, এখন মেয়া পাবো কই? শীষ আলাইহিস সালাম বলতেছে, আব্বা জান উনি কে ছিল? বলে বাবা মেহমান। কয় বাবা মেহমান কিন্তু না দারুণ তো, কেমন? বাবা আমার কেন ওনাকে দেখে ভয় লাগছে। শীষ আলাইহিস সালাম বলতেছে, বাবা আমাকে দেখে, ওনাকে দেখে আমার বড় ভয় লাগছে। কইতে বাবা ভয় তো লাগবে, উনি এসে না, তিনি আল্লাহর দুধ নিয়ে আল্লাহর পায়, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত, উনি আসলেন আমার সাথে কথা বলার জন্য। কাব্বা জান মালাকুল মউত? হ্যাঁ বাবা মালাকুল মউত, উনি আসছে কথা বলার জন্য।
বলছে বাবা যা যা বলছে আমি সব শুনেছি, তবে আজরাইল নাম শুনেছি দেখি না, আজকে দেখছি বাবা, উনাকে দেখে যেন আমার ভয় লাগছে। আল্লাহু আকবার বলেন না। আদম কয় বাবা ও তো সুরত ধরে আসে নাই, যদি সুরত ধরে আইতো, যদি আদমের ওর যদি আজরাইলের নিজের সুরত ধরে আইতো, তাহলে বাবা তোমার দেখার সঙ্গে সঙ্গে তুমি আর থাকতে পারতা না, কারণ ও তো আইসো অন্য সুরতে আমার সাথে দেখা করার জন্য। সুতরাং তুমি দেখছো কোন সুরতে? কয় হুজুর দেখছি, তবে আমার ভিতরে কেন ভয় ঢুকছে। কয় বাবা তুমি যে যা যা বলছো সব শুনছি, আজরাইল তোমাকে লয়া যাইবো তাও শুনছি। বাবা তুমি ফল খাতি চাইছো, তা আমি দুনিয়ার ফল জোগাড় করে দিই। কয় না বাবা ফল জোগাড় করার দরকার নেই। আজরাইল কয় হুজুর আরে আপনি ফল খাইতেছেন আপনার ছেলেরে বলেন, কারণ আপনার পরেই তো ঈসা আলাইহিস সালাম নবুয়তি পাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সঙ্গে একটা অ্যাকশন আছে, আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক কার আছে? হযরত ঈসা আলাইহিস সালামের। কার আছে? জোরে বলেন না কার? আজকে আমরা জাকের ভাইয়েরা নিজেরা সম্পর্ক করছি, সন্তানদের হুজুরের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে কিনা? এই কথা বলেন না কেন? আপনি মরে যাওয়ার পর এরকম ভাইয়ের মতো মারা গেলে, কি নাম যেন কি ভাই? আজিজ ভাই চলে গেছে। আজিজ ভাই ছেলেরা যদি দরবারপন্থী না হতো মিলাদ মাহফিল কিছু করতো না, বাইরা যদি দরবারপন্থী না হতো মিলাদ পড়তো না। আদম আলাইহিস সালামের প্রেম হলো আমার আল্লাহর সঙ্গে। এখন আদমের আরেকটা ছেলের সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এখন আদম বলতেছে বাবা তুই তো আমার অবর্তমানে তুই থাকবি, এই গদিতে বইবু, আল্লাহর সাথে ডাইরেক্ট অ্যাকশন থাকবো। বাবা রে তা তুই আমার কিছু ফলের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। যোগাযোগটা খেয়াল করেন, যোগাযোগটা খুব খেয়াল। আদম আলাইহিস সালাম বলতেছে শীষ ভাই আব্বা তুমি জান্নাতের মধ্যে কি কি ফল খাইছো এটা তো আমি দেখি নাই, তুমি আল্লাহরে বলো, তোমার আল্লাহ তোমারে দিব। কয় বাবা শীষ আদম আলাইহিস সালাম বইলা গেছে তোর কাছে কইতে, আমি তোর কাছে কইলাম তুই আমার ফলের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলেন না। শীষ আলাইহিস সালাম ডাক দেবেন আল্লাহ আব্বা জান বলছে। সুবহানাল্লাহ বলেন না। আব্বাজান তো অন্য সন্তানের কাছে চাইনি, আমার কাছে চাইছে, এখন তুমি জান্নাত থেকে সুন্দর ফলের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন না। চাইছে কে? কথা কয় না রে। শীষ আলাইহিস সালাম। আমার জাকের ভাই চলে গেছে, আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমার জাকের, আমার বাবা আমার জাকের ছিল, আমার চাচা জাকের ছিল, অমুক জাকের ছিল, আমার খাজা বারু সিলাই দয়া করো। আরো বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। চারজনে একটা উত্তরসারি দরকার আছে, জোরে বলেন ঠিক কি না? একটা সহকারীর দরকার আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালাম বলে বাবা শীষ তুমি একটা আমার ফলের ব্যবস্থা করো, জান্নাতি ফল খাইতে মন চায়। শীষ বলে ও বাবা আদম তুমি হলে প্রথম নবী, দুনিয়ায় পাঠাইলো তোমারে আগে, জান্নাতের মধ্যে রাখলো আগে। ও আমার আব্বা জান আপনার সঙ্গে অনেক সুসম্পর্ক আমার আল্লাহ, আপনি চাইতে দেরি দিতে দেরি নয়, আপনি একটু চান। আদম কয় বাবারে আমি চাইব না, আমার জন্য উকলাতি করবি তুই, কারণ তুই আমার কলিজার টুকরো সন্তান। বাবার জন্য রে তুই চাবি আল্লাহর দরবারে, যখন চাবি আল্লাহ আমার বাবা ফল খাইতে চেয়েছে, আমার রব্বে কারিম তোর ডাক যদি শোনে, যদি আমার পরে নবুয়তি কাউকে দেয় সেটা দিবে তোমারে। আর তোমার আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক রাখতে হবে চাইতে দেরি দিতে দেরি নাই। সুতরাং আমার অবর্তমানে থাকবে বাবা তুমি ব্যবস্থা করে দাও, কারণ আমি তোমার দাবি তোমার কাছে দাবি করলাম, তুমি আমার রব্বে কারিমের কাছে বলে জান্নাতি ফলের ব্যবস্থা করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। পেঁচাটা লাগাই দিছে বাপে ব্যাস লাগাই সন্তানের, যে তোর পার কেমন দেখেনি, তোর সাথে করে গাড়ি করে নিয়ে ছেলে গেছি দরবারে, ছেলে হয়ে গেছে ওহাবি, এখন দোয়া করে না। ছেলেরে নিয়ে গেছেন গাড়ি করে বাড়ির দরবারে নিয়ে গেছেন, জিকির করছে আব্বা বেদাত, এমন মাদ্রাসায় পড়াইছেন ও বেদাত ছাড়া জায়েজ চোখে দেখে না। কথা বুঝেননি? কিছুদিন পরে আব্বা কেন গেলে ওই জায়গা মানুষ যায়, ওরা তো শিক্ষা দিতে পারেন নাই। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল যে বলে আল্লাহ তোমার আদম দুইটা দাবি করেছে, একটা দাবি সে জান্নাতি ফল খেতে চায়, দুই নাম্বার দাবি তার একমাত্র ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম, সে বিয়ে করে না, এখনো বয়স হয়ে গেছে, এখনো অবিবাহিত রেখে মরতে চায় না।
কারণ তার সঙ্গে একটা সঙ্গী দেওয়ার জন্যে আল্লাহ গো চাইছে। এখন তো আমি অল পৃথিবী ঘুরে দেখলাম শিশের সঙ্গে দেওয়ার মতো কোনো মেয়ে নাই, কারণ শিশের সঙ্গে কোনো জোড়া নাই। আদম আলাইহিস সালামের 100 জোড়া ছেলে জোড়ায় জোড়ায় হয়েছে, এটার লগে এটা বড়টার লগে ছোটটার হয়েছে, ছোটটার লগে বড়টার হয়েছে, কিন্তু শিশের লগে কারে দিব? শিশের সঙ্গে বিয়ে দেওয়ার মতো কোনো মেয়ে নাই। বড় বিপদের মধ্যে আছি। এখন তো আমি অল পৃথিবী ঘুরে আসলাম, আজরাইল কল্লা সারা পৃথিবী ঘুরে আসলাম, কোথাও কোনো মেয়ের সন্ধান পাইলাম না, কোথাও কোনো সিঙ্গেল মেয়ে নাই, সব স্বামী আছে। এখন অন্যের স্বামী আছে, যেহেতু অন্যের হক আদায় করার জন্যে আমার বাবারা, আমার ওই ভাইয়ের হক নষ্ট করা যাবে না। আর আমার দেশের যুবকরা কি করেছে শুনে নেন। আদম আলাইহিস সালামের ছেলে এক ছেলের হক আর এক ছেলে আদা নষ্ট করে নাই, এক ছেলের বিবি আর এক ভাইয়ের সম্পদ নষ্ট করে নাই। কিন্তু আমার দেশের ভাইয়েরা স্বামী থাকে বিদেশে, মেয়েরা বিলিয়ে দেয় অন্য পুরুষের কাছে, সতীত্ব বিলিয়ে দেয়। মা বোনেরা শোন, গভীর মনোযোগ শোন, এ যুবকেরা শোন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইল আজরাইল, ওই খুঁজায় জিবরিল, অল পৃথিবীর মধ্যে কোন অবিবাহিত নারী আসেনি, আমার শিশের সঙ্গে দেওয়ার মতো কেউ আসেনি। সারা পৃথিবী ঘুরলেন, কোথাও কোনো সিঙ্গেল মেয়ে পাইলেন না। প্রত্যেকেরই স্বামী আছে, স্বামীর হক নষ্ট হবে যদি শিশের সঙ্গে বিবাহ দেয়। আল্লাহ কোন সিঙ্গেল মেয়ে কয় না, না কোনো সিঙ্গেল মেয়ে পাই নাই, সব তো ডবল আছে, স্বামী স্ত্রী দুজন জোড়ায় জোড়ায় মিলে গেছে। আমার আল্লাহ কয় তাহলে আমি আল্লাহ জোড়া মিলাইব, চলে যাও জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাইয়া সুন্দর একটা হুর নিবা, এক সুন্দর একটা গেলে মুসলমান শুনে নাও, সুন্দর একটা হুরকে নিয়ে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিবা পড়াইয়া আমি আল্লাহ খুশি হয়েছি। কারণ দুনিয়ার কোনো নারীর সঙ্গে বিয়ে হবে না, কারণ দুনিয়ায় কোনো নারী সিঙ্গেল নাই। দুনিয়ার মধ্যে এখন সিঙ্গেল নারী পাওয়া বড় কঠিন। এখন আমি তোমারে বলে যাই, ওই জান্নাত থেকে নারী নিয়ে যাও, জান্নাত থেকে হুর নিয়ে বিয়ে দিয়ে দাও আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের সঙ্গে। জোরে বলেন মারহাবা। এরা যদি পরের বউ নিয়ে টানাটানি থাকতো তাহলে শীশ আলাইহিস সালামের জামানায় থাকতো, আদম আলাইহিস সালামের জামানায় থাকতো। আজকে খালি দেখি একজনের বউ এক জাকের ভাইয়ের বউ আর এক জাকের ভাই নিয়ে যায়, এক ভাই মুসলমানের মেয়ে আর এক মুসলমান ভাই নিয়ে যায়। এরা যুবক, আজকে ইসলামটারে নষ্ট করে দাও। স্বামীর হক নষ্ট করলা, স্ত্রীর হক নষ্ট করলা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না, কারণ স্বামীর আমানত যদি নষ্ট করে থুয়ে যাও। সাহাবীরা করেছেন, সাহাবীরা যুদ্ধে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, রাসূলের কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আমি দ্বিতীয় স্বামীর ঘর করতাম না, যতদিন বেঁচে আছি আমার স্বামী স্মৃতি ধরে বাঁচতে চায়। হয়তো এক রাত বাসর হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, বাকি জিন্দেগি 100 বছর 150 বছর 50 বছর 80 বছর এইভাবে স্বামী ছাড়া তারা থেকে গেছে, স্বামীর প্রয়োজন হয় নাই, ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আর আমাদের মা বোন স্বামী থাকতো অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, বিবি থাকতো অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়। আজকে কিয়ামতের ময়দানে এদেরকে কঠিন আযাবের মধ্যে দিবে। এই আযাবের কথাগুলো বলতে গেলে সময় লাগবে, দেখা যাক আগানো যায় কত পর্যন্ত আলোচনা। আল্লাহ যেন দয়া করে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আরে সাহাবীদের জিন্দেগি পড়া পর, নবীদের জিন্দেগি পড়া পর মাথায় কোনো কাজ করে না। আইরা আমাদের জামানা, কি জামানায় আইলা রাখতে হবে। নাম্বার 6 হলো পিতামাতা আপনজন যখন মারা যাবে, নাম্বার 6 হলো যে তাদের আপনজন প্রতিবেশী যাদের আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যারা গরিব থাকবে, আজকে উনি একটা ঘর দিয়েছে, ধরেন কথার কথা বলতেছে, একটা ঘর দিচ্ছে, সুন্দর একটা ঘর, এই ঘরটা দিছে আর এক ভাইয়ের ঘর নাই, যদি ভাই পারে তাকে 500 টাকা দিল, 1000 টাকা দিল, 2 টিন কিনে দিল, সাহায্য সহযোগিতা করতে হবে যদি বাবাকে কবরে শান্তিতে রাখতে হয়। মাসালা ভালো করে শুনেন ইমাম সাহেবরা, মৌলবীরা, আলেমরা শোনেন, বাবাকে যদি সুখে রাখতে হয় কবরে, 6 নাম্বারটা হলো তার আপনজন প্রতিবেশী যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সাহায্য সহযোগিতা করলে বাবা কবরে শান্তি পাবে। মারহাবা বলেন। নাম্বার 7 হলো, নাম্বার 7 7টা হকের কথা ওয়াজ কিন্তু হয়ে গেছে না, এই 7টা হক যদি ওয়াজ করতাম আজকে রাত শেষ, আপনাদেরকে নিয়ে আমি 3 ঘন্টা ওয়াজ করতে পারতাম, কিন্তু আপনাদেরকে আমি ফাঁকি দেব না বিলে আমি আপনাদেরকে বিস্তারিত অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করে ফেললাম। আমার বাবার, আমার নাম্বার 7 হলো পিতা মাতার কবরটা বেশি বেশি করে সময় করে জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ বলেন।
আজকে আমার ভাই দুনিয়ার মধ্যে নাই, আমার ভাই আজকে নাই, তার জন্য আপনারাও দোয়া করবেন, তার ছেলে দোয়া করবে, তার ছেলে জিয়ারত করবে, জাকের বেড়া জিয়ারত করবেন, কারণ সময় করে জিয়ারতটা করতে হবে, তাহলে আপনার বাবা মা আপনজন কষ্ট থাকবে না, কবরের ভিতরে শান্তি পাবে। এই 7টা হক যদি আদায় না করেন, আপনি সন্তান হিসেবে পিতামাতার সঙ্গে কোনো সম্পর্ক পিতামাতার থাকবে না। আল্লাহু আকবার বলেন। তুমি এমন করে যাইবা সেরে ভাইজান জানা ছিল না আমার, জানা ছিল না, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই, জানা ছিল না তুমি এমন করে যাইবা সেরে ভাই সব জানা। ইরে আত্মাতে আত্মামিশায়া, ও জাকের ভাই বলছো তুমি কত কথাও, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না, জানা ছিল না আমার, জানা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক বন্ধুরা, কত রাজা, কত বাদশা, কত দরবেশ, কত টাকাওয়ালা, ফিরআউন নমরুদ যারা খোদায় বলে দাবি করলো, খোদা বলে দাবি করলো, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ও দরদি বন্ধুরা শোনো গো, পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে। এই পৃথিবী এমন নিষ্ঠুর পৃথিবী, গরিব গেলেও নেবে, ধনী গেলেও নেবে, বাদশা গেলেও নেবে। মুসলমান, গাঁজাখোর, মদখোর, নারীখোর, পৃথিবীর মধ্যে ভালো মন্দ সবটাই গ্রহণ করবে। নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না, নিষ্ঠুর কবর কাউকে ছাড়বে না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কখন যেন মরণ হয়ে যায়। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক শোনো 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 গো, 1 নাম্বার হলো রাত্রে মরণ হয়, 2 নাম্বার হলো দিনে মরণ হয়। এই 2টা টাইমে মরণ হয়। এই মরণ থেকে বাঁচা বড় দায়ের মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নেই, থাকাও সম্ভব নয়। চিরবিদায় নিতে হবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দেব আল্লাহুম্মা। ওয়ালা আলী সাইয়্যিদিনা। তুমি ভাবছো কি রে মন,
কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। বলো কবরের জিন্দেগি হবে যাদের জন্য করলা তুমি কতই কষ্ট দিনি, কেউ হবে না সঙ্গের সাথী, কেউ হবে না সঙ্গের সাথী, রাখবে কবরে যেদিন। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে। বাড়ি গাড়ি নতুন বিবি করছো আরো কি, সব সারিয়া যেতে হবে তোমার একদিন, সব সারিয়া যেতে হবে তোমারই একদিন। কিবা জবাব দিবে তুমি কঠিন কবরে, ও ভাই কঠিন কবরে। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। বলো কবরের জিন্দেগি হবে। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। বলো কবরের জিন্দেগি হবে।